হ্যালো গাইস, আমি পীযূষ কুমার শাহ। আপনাদের একটা মডেল দেখাবো, যে মডেলটা হচ্ছে নোটবুক এলএলএম। বেসিক্যালি এটা একটা টুল, গুগলের ফ্রি টুল, বাট অ্যাকচুয়ালি পেইড অ্যাক্সেস আছে, ফ্রি অ্যাক্সেস আছে। তো আমরা এই টুলের মাধ্যমে কিভাবে স্লাইড শো বানাবো, এবং খুবই ইন্টারেক্টিভ স্লাইড শো, যেখানে আপনি সোর্স অ্যাড করে দিবেন ও আপনাকে স্লাইড শো বানিয়ে দিবে। সো মার্কেটে অনেক ধরনের টুল আছে, যেগুলো থেকে আপনি পিপিটি অথবা পাওয়ার পয়েন্ট অথবা স্লাইড এগুলো বানাতে পারেন। বাট ফ্রিতে মানে দারুণ একটা টুল, নিঃসন্দেহে আমি বলবো যে নোটবুক এলএলএম আপনারা টুলটা ট্রাই করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি একটা কন্টেন্ট বেস এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা জেমিনাই থেকে, যেখানে বলা হচ্ছে ফ্রেন্ডস লার্নিং প্ল্যান। সো এইটার উপর বেস করে আমরা কন্টেন্টটা নিচ্ছি, এবং এই কন্টেন্টটাকে আমি এটা স্লাইডে কনভার্ট করতে চাই। সো আপনি যদি টিচার হন, এটা আপনার কাছে দিবে। আপনি যদি অফিসে থাকেন, আপনার বসকে অথবা কোনো ফাইল, কোনো আইডিয়া পিস করার জন্য এটা কাজে দিবে। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনার এটা কাজে দিবে কিভাবে যে আপনি এটা স্লাইড বানায় বানায় এরপর স্টাডি করতে পারেন। কারেক্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা বেশ কিছু আইডিয়া অথবা সোর্স অ্যাকচুয়ালি গুগল থেকে নিতে পারি। যেভাবে আপনি চান সেভাবে নিতে পারেন। তো আমি এই ক্ষেত্রে লগ ইন দিচ্ছি। সো আমি এখানে ক্লিক দিচ্ছি ট্রাই নোটবুক এলএম। আমরা এটা সিলেক্ট দিলাম এবং ওকে দিলাম। এখানে দেখেন ক্রিয়েট নিউ অপশন রয়েছে। আমাদের এখানে সোর্স অ্যাড করতে হবে, সেক্ষেত্রে দেখেন সোর্সের অনেকগুলো অপশন রয়েছে। আমরা ভিডিও অ্যাড করতে পারি, ওয়েবসাইট অ্যাড করতে পারি, অর্থাৎ ইনফরমেশনটা কোথা থেকে আমরা নিব সেই সোর্সটা এখানে বলা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে পিডিএফ, টিএক্সটি ফাইল, মার্কডাউন, এছাড়া অডিও ফাইল, ভিডিও ফাইল, সেগুলো এখানে আপলোড করতে পারি। ওকে। সো ভিডিও বলতে এখানে ধরেন MP4 না, এখানে দেখতে পাচ্ছি যে .gf ফরম্যাট, যেটা যেটা ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়ালি ইমেজ। তো সেটা আমরা অ্যাড করতে পারি, গুগল ড্রাইভ থেকে ডাটা নিয়ে আসতে পারি। তো আমি এখানে প্রথমে পেস্ট করছি, এখানে আমি যে কন্টেন্টটা পেলাম এই কন্টেন্ট আমি এখানে পেস্ট করে দিব। এখানে কপি করলাম রেসপন্সটা, এবং এইখানে দেখেন পেস্ট করার অপশন রয়েছে। আমরা এটা ইনসার্ট দিচ্ছি। ওকে। আমরা আরো সোর্স অ্যাড করবো, এখানে দেখেন অ্যাড সোর্সের অপশন রয়েছে। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা অ্যাড করতে চাই। সো আমি ভিডিওর লিঙ্কটা নিয়ে নিচ্ছি, এবং এখানে দেখেন ইউটিউব সেকশন রয়েছে। সো আমরা ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আমরা আরেকটা লিঙ্ক নিয়ে আসবো, ধরেন এখান থেকে এইটা নিয়ে আসতে পারি, অথবা রেডিটের লিঙ্ক নিয়ে আসতে পারি, কারণ যেহেতু প্ল্যানিং এর কথা বলা হচ্ছে এখন। সো আমি এটা এখান থেকে নিলাম। অ্যাট দ্য সেম টাইম সোর্স হিসাবে এখানে ওয়েবসাইট এটা অ্যাড করি, মাল্টিপল ওয়েবসাইট অ্যাড করতে পারি। আমরা এখানে রেডিট অ্যাড করেছি। ওকে। সো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তৈরি করা যাবে। আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি। বাই ডিফল্ট আমি ইংলিশের জন্য তৈরি করে দেখাচ্ছি, বাট আপনারা চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে করে নিতে পারেন। এই ক্ষেত্রে দেখেন এই যে অপশন রয়েছে স্লাইড ডেক, আমি স্লাইড ডেক অপশনটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি। ক্লিক দিলে এখানে দেখেন এই যে জেনারেটিং স্লাইড ডেক। সো আমাদের তিনটা সোর্সের উপরে যে কন্টেন্টটা দিয়েছিলাম সেই কন্টেন্টের উপরে আমাদের এখানে দেখেন স্লাইড ডেক তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক দিই, এখানে দেখেন স্লাইড ডেকটা শো করবে। এবং আমরা যদি এখানে ক্লিক করি, অথবা এখানে দেখেন এক্সপান্ড দ্য ভিউয়ার, এখানে ডাউনলোড অপশন আছে, এটা প্লে বাটন রয়েছে। সো আমি স্লাইড শো প্রেজেন্ট দিচ্ছি। এখানে দেখেন আমাদের কমপ্লিট স্লাইড শো তৈরি হয়ে গেছে। সো আমি নেক্সট যাচ্ছি। ইন্টারনেট ভার্ডিং গ্লোবাল, সরি আবার, দ্য গোল ইজ ইন ফ্লুয়েন্সি ইন 30 days, ইটস কনফিডেন্স ইন 90। খুব সুন্দর একটা অ্যাড করছে আইকন। বিভিন্ন টুল কিট গুলোকে এখানে দিয়ে দিছে। মান্থ ওয়ানে কি করবেন সেটা এখানে বলে দিছে। দারুণ মান্থ টু, এবং খুবই এঙ্গেজিং। কারণটা হচ্ছে দেখেন কালারের একটা ইফেক্ট নিয়ে আসছে, অ্যাট দ্য সেম টাইম এক্সাম্পল নিয়ে আসছে, অ্যাট দ্য সেম টাইম এখানে বিভিন্ন ছোট ছোট আইকন নিয়ে আসছে, যেটা অ্যাকচুয়ালি খুবই দারুণ একটা ব্যাপার। মান্থ টুতে কি কাজ করা হবে সেটা বলা হচ্ছে, মান্থ থ্রিতে কি কাজ করা হবে সেটা বলা হচ্ছে, এবং 90 ডে প্ল্যানের উপরে জিনিসটা কি করা হবে। এরপরে 3 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ লার্নার সেটা এখানে দিচ্ছে। এরপর এখানে ডে 1-এর সিনারিও আর কুড। সো খুব দারুণ একটা প্রেজেন্টেশন, কারেক্ট। এবং এটা কন্টিনিউ হচ্ছে। সো জাস্ট আমরা তিনটা সোর্স অ্যাড করছি, যেখানে আমার কন্টেন্ট অ্যাড করার কোনো দরকার নেই। আমি একটা এলএলএম এর কন্টেন্ট নিছি, একটা ইউটিউবের ভিডিও নিছি, আর একটা হচ্ছে ওয়েবসাইট থেকে ডাটা নিছি। এখন জাস্ট আমরা এটাকে এখান থেকে শেয়ার দিতে পারি, ডাউনলোড করতে পারি, মানে সব ধরনের অপশন আছে। অথবা চাইলে আপনি এটা আপাতত মানে জাস্ট এরকম রেখে বের বের হয়ে যেতে পারেন। আপনি পরবর্তীতে যখন আসবেন এইটাই আবার দেখতে পারবেন, এখান থেকে কন্টেন্ট নিতে পারেন। ওকে। সো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনার প্রেজেন্টেশন তৈরি করতে পারেন আপনার স্টুডেন্টদের জন্য, অথবা আপনার অফিসের জন্য, আপনার বিজনেসের জন্য। ইভেন আপনি যদি স্টুডেন্ট হন, আপনার রেগুলার যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে সেগুলো এইভাবে সাজায় গুছিয়ে রাখতে পারেন। ওকে। বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ সো মাচ।